আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে আমাদের এখানে উপস্থিত সকল ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা অনেক কষ্ট করে এই শীতের মধ্যে এই যে পঞ্জিতের যে প্রোগ্রামে আসেন, এটা আমাদের জন্য আনন্দিত। তবে সবচেয়ে বেশি আনন্দিত হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। উনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবই জানেন, আমাদের মনের অবস্থা, আমাদের আর্থিক অবস্থা, আমাদের শারীরিক অবস্থা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সবই জানেন, তাই না? তারপরে আপনারা কষ্ট করে আসেন, এই জন্য ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের উপরে অবশ্যই রাজি খুশি হবে, আপনাদের জানে মালে এবং সমস্ত পরিবারের সমস্যা সমাধান দূর করে দেবেন ইনশাআল্লাহ, আমি মনে করি। তো আজকে বিশেষ একটা অনুষ্ঠান, যেটা কিনা আমাদের রাতুল ভাইয়ের বাবার মৃত্যুবার্ষিকী, সেই মৃত্যুবার্ষিকী না, মৃত্যু উপলক্ষে আমরা এখানে একটু কিছু দোয়া করব। তো আমি ওই ব্যাপারে একটু কিছু বলতে চাই যে আসলে মৃত্যুটা কী জিনিস। কোরআন শরীফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা, আমি আয়াতে একটা কোট করতেছি, কুল্লু নাফসিন জাইকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশাইয়্যিন ওয়া খাইরি ফিতনাতি ওয়া ইলাইনা তুরজাউন। এটার অর্থ আমি ইংরেজিতে বলি, এভরি সোল উইল টেস্ট ডেথ। প্রত্যেকটা মানুষকে মরার স্বাদ গ্রহণ করতে হবে, সে চাক অথবা না চাক। অ্যান্ড উই টেস্ট ইউ ও হিউম্যানিটি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাতে পরীক্ষা করবেন, উইথ গুড অ্যান্ড ইভিল অ্যাজ এ ট্রায়াল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো এবং মন্দ দিয়ে পরীক্ষা করবেন। দেন টু আস ইউ উইল অ্যাট বি রিটার্ন, এবং আমাদের সকলকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। তো প্রত্যেকটা মৃত্যুই কনফার্ম যে আসবে, কখন আসবে আমরা জানি না, কিন্তু আসবেই। এবং প্রত্যেকটা মৃত্যুই আসলে আমাদেরকে স্মরণ করায় দেয় যে ইটস ইউ নেক্সট টার্ম, মানে পরবর্তীতে তুমি কখন, আমরা কিন্তু জানি না। আজকে সকালে ঘুমের থেকে উঠে যখন ফোনটা ওপেন করি, তখনই একটা সংবাদ পেলাম, আমার 2002 থেকে আমার এক বন্ধু, আমরা অস্ট্রেলিয়াতে একসাথে বহুদিন ছিলাম, একসাথে ছিল, বাংলাদেশে গেছেন। উনি বেশ ধার্মিক লোক, ওনার 4টা বাচ্চা অস্ট্রেলিয়ার মতো দেশে হাফেজ করাইছেন। তো প্রত্যেকটা 4টা বাচ্চাই হাফেজ, একটা ছেলেটা একটা মসজিদের ইমাম। মেয়েগুলোকে হাফেজ বানানোর পরে 2টা মেয়ের বিয়ে হয়ে গেছে, একটা মেয়ে বাকি আছে। সে দেশে গেছেন বেড়াইতে ওয়াইফ নিয়ে, মাদ্রাসার সম্বন্ধে আলোচনা করতেছেন বা কোনো পারিবারিক আলোচনা করতেছেন। আলোচনা করার বসা অবস্থায় কিছুক্ষণ পরে সে ঢলে পড়ছেন। আমরা কল্পনাও করতে পারি না যে এই ভদ্রলোক বয়স 60 হবে বা 60-এর কাছাকাছি হবে, কিন্তু এত তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে যাবেন। তো আসলে কার জীবন কখন কি চলে যাচ্ছে এটা আমরা আসলে বলতে পারবো না, কিন্তু আমরা কি করতে পারবো, এই যে আমাদের মৃত্যু আসবে, এতে আমরা প্রস্তুতি নিতে পারবো, তাই না? আমরা আমাদেরকে আমলকে বাড়াইতে পারবো। আমরা আমাদের আমলকে যত আমরা বাড়াবো, আমরা মরার সময় আমাদের সেই আনন্দটা আমরা ভোগ করতে পারবো। আর যদি আমাদের আমলগুলো সেই সুন্দর না হয়, আমাদেরকে যদি বাম হাতে আমল নামা দেওয়া হয়, তাহলে আমরা পাকড়াও হয়ে যাব, ঠিক না? দেখেন, এই তো কত বড় একটা মসজিদ, সংখ্যার দিক দিয়ে আমাদের এই যে তাফসির মাহফিলে, কিন্তু আমি মনে করি না যে আনুপাতিক হারে খুব বেশি হচ্ছে লোক। এসার সময় আপনি দেখছেন পুরা মসজিদ ভরে গেছে, 2.5 তলা ভরে গেছে, তারপর অনেক সময় উপরেও যায়। জুম্মার সময় আপনার 4 তলা ভরে যায়, আবার ফজরের সময় 1 কাতারও হয় না। তো একটা ভেরিয়েশন আছে, স্বাভাবিক থাকবে। কিন্তু শনি রবিবার দিন যেই সময়টা আমরা এখানে সময় আলাপ আলোচনা করি, সময় দেই, সেই সময় কিন্তু আপনি যদি বাজারে যেয়ে থাকেন, বাজারে গেলে দেখবেন আপনি মাশাল্লাহ কানায় কানায় ভরপুর। কি বলেন বাংলাদেশি ভাইরা? কানায় কানায় ভরপুর। কেউ খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত, কেউ গল্প গুজব নিয়ে ব্যস্ত, কেউ বাজার নিয়ে ব্যস্ত, কেউ এটা নিয়ে ব্যস্ত, বিভিন্ন কাজে তারা ব্যস্ত। কিন্তু তাদেরকে যদি আমরা বলি, ভাই আসেন নামাজের জন্য আসেন, মানে আসবো, আসেন, যান, এই ধরনের কথাবার্তা। তো এই দিক দিয়ে আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকর, আমরা সবাই শুকর আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে অ্যাটলিস্ট মসজিদে নিয়ে আসছে। এবং আমরা এটাও চেষ্টা করি যে যতটুকু সম্ভব, আমার পক্ষে সম্ভব, আমি যে জিনিসটা প্রতিবারই বলি যে আসার সময় বন্ধু বান্ধব যা আছে তাদের সাথে একটু ফোনে বলি, চলো আজকে আমরা মসজিদে যাই, আমরা কিছু সময় এখানে দিয়ে আসি। মসজিদ হলো আল্লাহর ঘর, এখানে সবসময় ফেরেশতারা থাকে, আল্লাহর একটা রহমত সবসময় বর্ষিত হতে থাকে। আমি চাই বা না যাই, আমি একটা রহমতের মধ্যে থাকবো, এবং যতক্ষণ আমি বসে থাকবো ততক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সেই একটা সওয়াব দিতে থাকবে। যেমন মসজিদে এমনি বসে থাকলেও নামাজে বসে নামার জন্য অপেক্ষা করার সওয়াব পাওয়া যায়।
এজন্য আমরা সবসময় চেষ্টা করি যে আমি আসবো, আমি একজনকে সঙ্গে করে নিয়ে আসি। আমি যদি সঙ্গে করে নিয়ে আসি, তাকে যদি একজনকে আনতে পারি, তাহলে আমি আসার সোয়াব তো পাবো, আমি এখানে বসার সোয়াব পাবো, কিন্তু আমার সঙ্গে যে আসছে বা যাকে আমি নিয়ে আসতে পারছি তার আমল নামায় যে সোয়াবটা হবে সেটাও আমাকে পেয়ে যাবো। কিয়ামতের দিন দেখবেন যে এক লোক হজ করে নাই, কিন্তু তার আমল নামে অনেক হজের সোয়াব। বলবে যে আল্লাহ পাক, আমি তো হজ করি না, আমার আমল নামে এত সোয়াব কোত্থেকে আসলো? তো বলবে যে তুমি হজ করো না, কিন্তু তুমি অমুক ব্যক্তিকে অমুক সময় ওই লোকটাকে বলছো হজের কথা, সে তোমার কথা শুনছে এবং মানছে এবং সে হজ করছে, সে আবার অমুককে বলছে এইভাবে করতে করতে সে কিয়ামত পর্যন্ত দেখা যাবে যে হজের পরিমাণ অনেক হয়ে গেছে। তো এই জন্য আমরা সায়েন্সে বলি যে অ্যারিথমেটিক প্রোগ্রেশন বলতে মনে করেন 4 হলো 4 + 4 হলো 8, আর জিওমেট্রিক প্রোগ্রেশন হলো 4 পূরণ 4, 4 4 16। দেখেন এদিক দিয়ে কত বেড়ে গেছে। তো যে আল্লাহ পাক যে দেয় সেটা কিন্তু অ্যারিথমেটিক প্রোগ্রেশন দেয় না, আল্লাহ পাক জিওমেট্রিক প্রোগ্রেশনে দেয়। টাইমস 70 গুণ, 10 গুণ, 70 গুণ, 700 গুণ, হ্যাঁ 1 কোটি গুণ, এরকম না যে 70 গুণ + 70 গুণ, ঠিক আছে, যোগ নাই, পূরণ, ঠিক না ইমাম সাহেব? তো দেখেন আমাদের আমলনামা কোথায় চলে যাবে। আমাদের সবারই ভুল ভ্রান্তি হয়, অনেক সময় এদিক হয়, এদিক সেদিক হয়। আমরা এই জন্য তোবা করে নিব, তোবা করে নিয়ে যখন আবার আল্লাহর কাছে কান্নাকাটি করবো, ইনশাল্লাহ আমাদের আবার আল্লাহ পাক আমাদেরকে সেই মাসুম বানাই দিবে। তো আমরা চেষ্টা করি ইনশাল্লাহ এই প্রোগ্রামে আসার জন্য, এবং যত বন্ধুবান্ধব আছে তাকে বলি, আসার সময় যখন চলে আসি বাজারে যাকে দেখি তাকে বলি যে কেউ আসে নাই, এখানে বসেই আমরা ফোন করে তাদেরকে আসতে বলি, চেষ্টা করবো না ইনশাল্লাহ। আর আমরা এই মৃত্যুর জন্য যে সংবাদ, সেজন্য আমরা তৈরি থাকি যে আল্লাহ যেন আমাকে ঈমানের সাথে মৃত্যু দেয়, সুস্থ যেন কষ্টের সাথে মৃত্যু না দেয়, কোনো অপমৃত্যু না দেয়, কোনো ধরনের বড় ধরনের দুর্ঘটনার জন্য মৃত্যু না দেয়। হ্যাঁ, আমাদেরকে যেন আল্লাহ পাক আমাদের ঈমানের সাথে সুস্থতার সাথে নিয়ে যেতে পারে। ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা, আর আমাদের প্রতি মাসের শেষের সপ্তাহে আমরা সরাসরি নন মুসলিমদের জন্য আনসার স্টেশনের কাছে গিয়ে স্টেট দাওয়াত দিই, বিভিন্ন ধরনের পামফ্লেট, বিভিন্ন ধরনের ব্রোচার নিয়ে যাই। তো হয়তো 4-5 জন যায়, বিশেষভাবে বিদেশিরা যায় আমাদের সাথে। তো আমরাও চেষ্টা করছি এই কাজে শরিক হওয়ার জন্য। প্রতি শনিবার, প্রতি মাসের শেষ শনিবার আনসানে আসর নামাজের পরে আমরা ওখানে যাব। এই আমাদের দেখেন, আমাদের এই প্রোগ্রাম দেখার পরে বিভিন্ন মসজিদে কোরিয়াতে কিন্তু এই সেম সিস্টেমটা চালু করছে। তারা আলহামদুলিল্লাহ, তারা হয়তো কেউ প্রতি সপ্তাহ করতেছে, কেউ হয়তো সপ্তাহে 1 দিন করতেছে, কেউ হয়তো মাসে 1 দিন করতেছে। কিন্তু এই যে আমরা শুরু করছি, আমাদের দেখা দেখি তারা আলহামদুলিল্লাহ শুরু করে দিচ্ছে। তো এই যে শুরু করছে, এই সব আপনারা সবাই পেয়ে যাবেন। আমরা এই যে তাফসিরের প্রোগ্রাম শুরু করছি, এখন দেখবেন প্রায় মসজিদে কিন্তু তাফসিরের প্রোগ্রাম হতেছে। হয়তো কোইনসাইড হয়ে যাচ্ছে আমাদের সাথে, হয়তো এদের মিলে যাচ্ছে, কিন্তু আলহামদুলিল্লাহ শুরু হয়েছে। আমরা এখানে কোরআন ক্লাস শুরু করছি, আমাদের দেখা দেখি অনেক মসজিদে কোরআন ক্লাস শুরু হয়েছে। তো আলহামদুলিল্লাহ, ভালো কাজে যদি কেউ ফলো করে, আমরা এটার সওয়াব পাইতে থাকবো ইনশাল্লাহ। তো আমরা চেষ্টা করি যে কালকে যদি আপনার ভাইদের সুযোগ থাকে, আসরের সময় 4টার সময় আসর হয়, আসর নামাজ পড়ে আমরা এখানে স্ট্রিট দাওয়াতে যাব। আর যদি আপনারা মনে করেন যে হ্যাঁ আমাদের তো আমরা প্রতি সপ্তাহে আসতে পারি, প্রতি সপ্তাহে করতে পারবো, আমরা সমস্যা নাই, কিন্তু আমরা একটা সিস্টেম চালু করছি, এটা আমরা যেন কন্টিনিউ থাকে, এরকম যেন না হয় যে এই সপ্তাহে আসলাম আর এক সপ্তাহে আসলাম না, এটা বন্ধ হয়ে গেল, এরকম যেন না হয়। হ্যাঁ, তো ইনশাল্লাহ আমরা এখন দোয়া পর্বতে চলে যাচ্ছি, দোয়া করে ইনশাল্লাহ আমরা উপরে খাইতে চলে যাবো।